নমস্কার, রান্নাবান্না হাঁড়ি করা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের চিংড়ি খারকোল করে দেখাবো। খারকোলগুলো বাগান থেকে তুলে এনেছি। আমি শাকটাকে কেটে সসপ্যানে পরিমাণ মতো জল দিয়েছি, বলতে মানে শাকটা ডুবে থাকবে এরকম জল দিয়ে এর মধ্যে নুন দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। ফুটে উঠলেই আমি ওটাকে নামিয়ে দেবো। এরপর কড়াইয়ে 4-5টা লঙ্কা নিয়েছি, নিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি 2 চামচ কালো জিরে দেবো, দিয়ে ওটাকে একটু শব্দ হবে তুলে নেবো। নিয়েছি তুলে, এবার একটু অল্প তেল দিয়েছি। এবার খারকোলগুলোকে ভালো করে চেপে চেপে জলটাকে নিগড়ে নিয়েছি, নিয়ে আমি খারকোলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নেবো, একটু এর মধ্যে জল থাকবে না। অনেকক্ষণ মানে একটু সময় লাগবে আর কি। এটাকে ভাজতে এর মধ্যে নুন দিয়ে দিলাম একদম পরিমাণ মতো, 2 চামচের মতো দিয়েছি। ভালো করে এটাকে ভেজে নেবো একদম মানে হাই ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি। আর শুকনো লঙ্কা, কালো জিরে যেগুলো ছিল সেগুলো সবই নিয়েছি। আর চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে গ্রাইন্ডারে আমি পেস্ট করব। সব কিছুই একসাথে দিয়ে দিলাম, গ্রাইন্ডারে পেস্ট করেছি। পেস্ট করার সময় কিন্তু আপনারা মাঝে মাঝে একটু জল দিয়ে দেবেন, নাহলে কিন্তু পেস্টটা হবে না। আর কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি, এবার পেস্টটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভাজবো। আর এটাকে শেষে আমি একবার ভেজে নিচ্ছি, তার কারণ খারকোল সব জায়গার কিন্তু সমান হয় না। আর এটা প্রচুর গলা চুলকায়, ওই জন্য শেষে ভেজে নিলে না গলাটা চুলকাবে না। এটা আপনারা টিপসও বলতে পারেন, অনেকে কিন্তু জানে না যে শেষে ভেজে নিতে হয়। হ্যাঁ, কেউ আগে হয়তো গ্রাইন্ড করেই সেটা খেয়ে নেয়, কিন্তু অনেক সময় চুলকাতে পারে। এটা ভেজে নিলে গলা একদমই চুলকাবে না। আর এটা খুব সুন্দর একটা রান্না, খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।